সুলাইমান আলাইহিস সালাম যখন পাখিদের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন পাখির মধ্যে একটা পাখি যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন আল্লাহ তা কোরআনের মধ্যে জানিয়েছে, বলি সুবহানাল্লাহ। কি বলেছিলেন সুলাইমান নবী? তিনি বলেছিলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। আমি পক্ষীকুলদের মধ্যে পাখিদের মাঝখান থেকে ছোট্ট একটা পাখি হুদহুদকে দেখতেছি না, হুদহুদের কি হলো? মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা লিখেছেন। একটা ব্যাখ্যা সুলাইমান আলাইহিস সালাম বলছেন আমার কি হলো যে আমি সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না। আরেকটি ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন, তিনি বললেন হুদহুদ কোথায় চলে গেছে, হুদহুদের কি হলো, আমার রাজপ্রাসাদ থেকে সে কোথায় লুকায়িত আছে, কোথায় লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই কথা বললেন, এরপরে তিনি রাগান্বিত হয়ে গেলেন। রাজদরবার থেকে যখন কোনো কিছু হারিয়ে যায় তখন রাজা রাগ হওয়াটাই স্বাভাবিক, ঠিক না? রাজা রাগ করাটাই স্বাভাবিক। যেহেতু সুলাইমান আলাইহিস সালাম একজন মানুষ, নবী, তিনি রাগ করলেন না। রাগ করে কি বক্তব্য দিলেন এই কথাটাও আল্লাহ কোরআন আল কারীমে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম বললেন আম কানা মিনাল গায়িবিন লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন হুদহুদ পাখি যদি তার নিজের কারণ দোষাতে না পারে, সঠিক কারণে সে কোথায় লুকায়িত ছিল, কোথায় চলে গেছিল, এর সঠিক তথ্য যদি আমাকে দিতে না পারে, তাহলে আমি তাকে কি করব? শাস্তির সম্মুখীন করব, তাকে আমি শাস্তি দিব। কেমন শাস্তি দিব? সুলাইমান আলাইহিস সালাম রাগের মাথায় বললেন আমি তাকে জবাই করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? জবাই করে ফেলবো। অনেক রাগান্বিত হলে মানুষ বলে তোকে মেরেই ফেলবো, বলে না? নবী সুলাইমান আলাইহিস সালাম তাই বললেন, আমি হুদহুদকে দেখছি না, হুদহুদ আমার অগোচরে আমাকে না বলে কোথায় চলে গেছে। হুদহুদ আসুক, আমি হুদহুদকে টের পাওয়াবো, মজা দেখাবো, আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। শুধু কঠিন শাস্তিই দিব না, যদি সে তার লুকায়িত থাকার সঠিক কারণ, সঠিক কথা উপস্থাপন আমার সামনে না করতে পারে, দলিল প্রমাণ পেশ না করতে পারে, যুক্তিসঙ্গত প্রমাণসঙ্গত, তাহলে আমি তাকে জবাই করে ফেলব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন সুলাইমান আলাইহিস সালাম পাখিকে জবাই করবেন, রাগে বলছেন। কিসে বলছেন? রাগে বলছেন। এরই মধ্যে এই রাগ করতে করতে এরই মধ্যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে সু মেরে হুদহুদ পাখি ঢুকে গেলেন। বলি সুবহানাল্লাহ। হুদহুদ পাখি যখন সুলাইমান আলাইহিস সালামের এই বক্তব্যের সাথে সাথে ঢুকে গেলেন, আল্লাহ তাই বললেন, আল্লাহ বললেন কি করলেন? ফাবাকাথা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি দৌড়ে উড়াল দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন। কোন সময় প্রবেশ করলেন? যেই সময় সুলাইমান আলাইহিস সালাম বড় রাগান্বিত আছে। কেমন রাগ? বলছে যদি সে আমার সামনে সঠিক কারণ দর্শাতে না পারে, তাহলে আমি হুদহুদ পাখিকে জবাই করে ফেলবো, মেরেই ফেলবো। এমন অবস্থায় এই ছোট্ট পাখি ঢুকে গেলেন রাজ দরবারে, রাজমহলে ঢুকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমি এমন জ্ঞান, এমন তথ্য, এমন খবর, এমন সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি যা আপনার কাছে সেই সংবাদ জানা নাই। সুবহানাল্লাহ বলবেন না?
পাখি বললেন, ওগো নবী সুলাইমান, আমি আপনার কাছে এমন একটা সংবাদ নিয়ে এসেছি, এমন একটা খবর নিয়ে এসেছি যেই ব্যাপারে আপনার জ্ঞান নাই, যেই ব্যাপারে আপনার জানা নাই। এমন অজানা একটা তথ্য, এমন অজানা একটা খবর, এমন অজানা একটা সংবাদ আমি হুদহুদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না, নবীরা অতীত জানে না, নবীরা ভবিষ্যৎ জানে না, কি হবে তার কালকে এটা নবীরা জানে না। যদি জানতো তাহলে পাখি বলতো না আমি এমন সংবাদ নিয়ে এসেছি নবী সুলাইমান, যার সংবাদ আপনার কাছে জানা নাই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল গায়েবের খবর কোন নবী রাসূলদের কেউ জানার অধিকার, জানার ক্ষমতা, জানার ইলম, জানার জ্ঞান আল্লাহ দান করেনি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশে কিছু বন্ড মাজার পূজারী, কবর পূজারী পীরেরা বলে তার গাউসে পাক কি জানে, গায়েবের খবর জানে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? চূড়ান্ত শিরক, যেখানে নবী জানেন একদম পাখি যে খবর রাখে। মানুষের আলাপ তো পরের ব্যাপার, বানি আদমের সংবাদ তো পরের ব্যাপার। একজন পাখি বলছে, কাকে বলছে? আল্লাহর একজন জবরদস্ত নবীকে বলছে, নবী হে, আমি হুদহুদ যে সংবাদ জানি, আপনার শেষ ব্যাপারে কোনো জ্ঞান নেই।